এবার আমরা আমাদের যারা অতিথি এসেছেন প্রত্যেককে বরণ করে নেব। প্রথমেই বরণ করে নেব আজকের অনুষ্ঠানের উদ্বোধক রামকৃষ্ণ মণ্ডলকে। আমি আমাদের নাট্য দলের আগামী কান্ডারি যাদের ডাকবো, অর্থাৎ যাদের হাতে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়ে নাটকটা করতে পারি, সেরকম যাদের ডাকবো। প্রথমেই ডাকবো মৈনাক সাহা ভৌমিককে। মৈনাককে অনুরোধ করছি, তুমি এখানে এবার সামান্য উপহার তুলে দেবে শ্রীময়ী পাল। মৈনাক ফুল হাতে ধরেছে এবং তাকে সামান্য মিষ্টি তুলে দিচ্ছে শ্রীময়ী পাল। চট্টোপাধ্যায় আমাদের অন্যতম বন্ধু নাট্যকার, আপনারা সকলেই তাকে খুব ভালো চেনেন। সঞ্জয় চট্টোপাধ্যায়কে বরণ করে নেবে আমাদের দলের, আগেই বললাম যারা কান্ডারি এগিয়ে এসছে দলটাকে ধরতে, এরকম প্রদীপ্তা মুখার্জি উত্তরীয় দিয়ে প্রথমে সঞ্জয়কে বরণ করে দিচ্ছে। এরপর অনুসুয়া পাল আমাদের দলের মেমন্ট দিচ্ছি এবং ফুল এবং উপহার তুলে দিচ্ছে প্রদীপ্তা। এবার ভৌমিকদাকে আমাদের মিষ্টি দেওয়া হয়নি। এবার বিষ্ণুপদ ভৌমিককে বরণ করে দেবে বলছে আমাদের মহিলা। একটু দাঁড়াতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এবার আমি মঞ্চের উপবিষ্ট সকল গুণীজন এবং আজকের দর্শক আসনে যারা উপস্থিত হয়েছেন সকল শ্রোতাদের একটি নাট্য উৎসবের শুভ সূচনা হচ্ছে। আমি সৌভাগ্যবান যে বিভাগ এবং আমার বন্ধু সঞ্জয় আমাকে এই সুযোগ দিয়েছে এরকম একটি উৎসবের সূচনা করার জন্য। আমার সঙ্গে সঞ্জয়রা রয়েছেন, মাননীয় সভাপতি রয়েছেন। যাই হোক, পরপর তিনটে নাটক রয়েছে। আমরা একটু সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি নাটকগুলি দেখা, পরে আরো দুদিন ধরেই নাটক আছে। তাই আজকে কোনো বক্তব্যের সময় নয়, আমি শুধু বলবো বিভাগ নাট্য একাডেমি একটি অত্যন্ত দায়িত্বশীল নাটক দল। তারা যেমন সুন্দর নাটক প্রযোজনা করে, একই রকম দায়িত্ব নিয়ে তারা এরকম সুন্দর উৎসবের আয়োজন করে। সারা বছর নানা রকম ক্রীড়ার কাজের মধ্যে তারা ব্যস্ত থাকে। আপনারা বিভাগের পাশে থাকবেন, বিভাগ আরো অনেক দূর এগিয়ে যান, তাদের আরো শ্রীবৃদ্ধি করুন, বিভাগের আরো ভালো ভালো প্রযোজনা আমরা দেখার জন্য খেয়ে পেলাম। আর এই উৎসবের শুভ উদ্বোধন যেমন আমি ঘোষণা করছি, শুভ সূচনা ঘোষণা করেছি, এই উৎসবের প্রত্যেকটি নাটক আপনাদের আনন্দ দেবে এই আশা। আসুন আমরা পরের অনুষ্ঠানে তাড়াতাড়ি যাই, যত তাড়াতাড়ি সম্ভব নাটকটা আমরা দেখব। অবশ্য আমার পরের যে বক্তা আছে তাদের
ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ রামকৃষ্ণ মন্ডলকে। আমি এখানে আসবার জন্য অনুরোধ করছি সঞ্জয় চট্টোপাধ্যায়। বিভাগ এবং থিয়েটার এই দুটো জিনিসকে ভালোবেসে আপনারা এসেছেন। এবছর 4টি পর্যায়ে 42টা নাটক বাংলার বিভিন্ন জায়গায় বিভাগ নাটক একাডেমি করতে চলেছে বা খানিকটা করেছে, বাকিটা আছে। এটা খুব কম কথা নয়, খুব কঠিন সময়ের মধ্যে আমরা আছি, তো সেখানে দাঁড়িয়ে একটা নাট্যদল 4টি পর্যায়ে নাট্যোৎসব করছে এবং সেখানে এত মানুষ থিয়েটার দেখার জন্য আসছেন। এটা শুধুমাত্র সম্ভব দলটির সাংগঠনিক শক্তি, তার সহযোদ্ধাদের ঐকান্তিকতা এবং সবটার উপরে থিয়েটারকে ভালোবাসা। এই থিয়েটারের প্রতি ভালোবাসাটাই আমাদের এক জায়গায় জড়ো করে রেখেছে। আজকে দীর্ঘদিন বাদে রামের সঙ্গে দেখা হলো আমার, এই যোগাযোগটা করিয়ে দেওয়া, এত থিয়েটারের মানুষের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, আপনাদের নিজেদের মধ্যে যোগাযোগ হওয়া, এই মিলন মেলার একটা আবহ তৈরি হওয়া, এই পরিমণ্ডল তৈরি হওয়া, এটা শুধু থিয়েটার পারে। থিয়েটার মানুষকে মানুষের কাছে এনে দিতে পারে, আর বিভাগ নাটক একাডেমি সেটাই চেষ্টা করে চলেছে। আপনারা যতদিন বিভাগের সঙ্গে থাকবেন, এই থিয়েটার উৎসব বা থিয়েটারের চর্চা সবটাই খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে চলবে। আমরা সেটা ঐকান্তিকভাবে কামনা করি। আর এমন একটা অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি উদ্যোক্তা, আমার বন্ধু, বিভাগের সহযোদ্ধা প্রত্যেকের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমি আমার কথা শোনার জন্য। আপনারা থাকুন, থিয়েটারের সঙ্গে থাকুন, বিভাগ নাটক একাডেমির সঙ্গে থাকুন। আপনারা থাকলে থিয়েটারটা বাঁচবে। সকলে ভালো থাকুন, নাটক দেখুন, কথা বলার বিরাজ নয়, থিয়েটারের জয় হোক। অনেক 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 ধন্যবাদ সঞ্জয় চট্টোপাধ্যায়কে। তাহলে আমরা এই পর্বের সমাপ্তি ঘোষণা করছি এবং চলে যাব পরবর্তী পর্বে, অর্থাৎ সরাসরি মঞ্চে বা নাটক স্বাধীনতা কাকে বলে পরিবেশনার অঙ্গন বের করবে। তার আগে দুটি অনুরোধ। একটি হচ্ছে নাটকটি শুরু হওয়ার আগে আপনারা মোবাইল ফোনটি অবশ্যই বন্ধ করবেন। যদি কারোর মোবাইল ফোন বন্ধ করতে কোনো অসুবিধা হয়, এই আমার পোশাকটা দেখছেন, এই পোশাক পরে দেখুন, আরো ছেলেরা ঘুরছে, তাদের কাছে একটু বলবেন তারা মোবাইল ফোনটি বন্ধ করে দেবেন। কথা নেই, যদি কারোর কিছু নেওয়ার থাকে আপনারা প্রয়োজন বক্সে ডোনেট করে যেতে পারেন, আমরা ভালো সেটা গ্রহণ করব। আর বিশেষ কিছু বলার নেই, আবার বলছি মোবাইল ফোনটি বন্ধ রাখবেন। আমরা তাহলে এই পর্যায়ের অনুষ্ঠান শেষ করি, চলে যাই সরাসরি মঞ্চে। নমস্কার। উপস্থিত নাট্যপ্রিয় মানুষ এবং বন্ধুদল, বিভাগ নাট্য একাডেমির সকল সদস্য ও সদস্যকে অমর বেলঘরিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বিভাগ নাট্য একাডেমি আয়োজিত এই নাট্যোৎসবের আজকের প্রথম দিনে প্রথম প্রদর্শনে অমর বেলঘরিয়া প্রযোজনা করবে তাদের নাটক স্বাধীনতা কাকে বলে। নাটক শুরুর পূর্বে উপস্থিত দর্শক সাধারণের কাছে অমরের পক্ষ থেকে একটি স্বনির্বন্ধ অনুরোধ। নাটক চলাকালীন আপনার সঙ্গে মোবাইল ফোনটিকে আপনার নিয়ন্ত্রণে রাখুন, অর্থাৎ সুইচ অফ করুন, নাহলে সাইলেন্ট মোডে নিয়ে যান। শুরু করব নাটক স্বাধীনতা কাকে বলে। নাটককার বেবি সেনগুপ্ত, আলোক পরিকল্পনা গুঞ্জন প্রসাদ গাঙ্গুলি, আলোক প্রক্ষেপণ সায়ন সেনগুপ্ত, আবহ পরিকল্পনা প্রক্ষেপণ তপন বিশ্বাস, রূপসজ্জা यहाँ हर कदम कदम पे धरती
ঘরের মধ্যে আবার এই আলাদামি শুরু হইতো এগুলি শীতকালে চেঁচামেচি মাথা রাখুন বাইরে হয়ে গেছে ঠিক আছে আমি যেরকম করে বলছিস আরে বাবা আমি তো স্বাধীনতা দিবসে পাড়ার ক্লাবে নাচ করবো সেই জন্যই নাচটা প্র্যাকটিস করছিলাম আর তখন তো এই বুড়ো ঝামেলা করে যাচ্ছে এই বুড়ো তুমি আর একবার ঝামেলা করে দেখো তারপর দেখবে কিরকম মজা দেখাই 100 বার করুন 1000 বার করুন তার তুই তোর ঘরে কেন পারা তার তোমার একদিন কি আবার সব সময় তুমি আমার পেছনে লাগার পারে না এই দেখো দেখো আমার বিয়ে তো যা চালিয়ে দেবো অসভ্য সব ভাইয়া তো তাদের বাড়ি ভাড়া দেবো অসভ্য মাইয়া একটা কমলা কমলা কি হয়েছে এই দেখো আমার বিয়ে কোটা নিয়ে গেছে বেশ করেছে নিয়ে গেছে তিনটা খুব করে বিনি খাবে আর খুব করে বেশি যাবে কিন্তু যখন হাঁটুর মুখ যেটা বলে গেল তখন যেন তোমার কত কথা কই আমি হাঁটুর মধ্যে না বসে থাকলে পদে পদে রান্না করে খাওয়াই কে বুঝলে শোনো শোনো নিজেরে উজাড় কইরা অন্যের সবটা দিয়া দিছি কখন বুঝছি কত বড় ভুল করছি দেখো তোমার যেমন বয়স হচ্ছে আমারও বয়স হচ্ছে সব সময় তোমার এই খিটখিটে আমার ভালো লাগে না একটা সময়ের পর তোমার কারোর উপর ভরসা এবং বিশ্বাস করতে হবে অত জেদ দেখালে চলবে না বুঝলে কারণ আমার কাম কাউকে করতে হবে না আমার নিজের কাম আমি নিজে করব ঠিক আছে এই নে ওখানে তোমরা বসো ঘরে বসো বসো বাইরে তুই কি কর আমি সব জানি ঘরে থাকলে ঝামেলা বাইরে গেলে ঝামেলা আশ্চর্য কাম করেছে কি হয়েছে কি আচ্ছা আমি একটু বেরোচ্ছি বুঝলে দেখো আসলে হয় না কি হয়েছে কি বলতেছি কি কখনই আমি কেন কি হয়েছে আমি কই আমি যদি বাইরে গেলে লগে ঝামেলা করি তুই কিছু কইছস আমি কেন বলতে যাব তোমার বন্ধুই বলেছে আমার বন্ধু কইছে কেডা কইতে পারে যতীন না আয়ু কেনে বইয়া বইয়া সাবিন নামি আমি আর শুকাইতাছি আয়ানি আমি তোমার কারণে নাম বলেছি হ্যাঁ বুঝেছো শান্তি নির্ঘাত বাইরে গিয়ে ঝামেলা বাকি আসে এই কিন্তু আমার দুষ্কর মিলিকা বইয়াই কইছস আমি এসেছি না ঝামেলা ভালো লাগে না এই শুন 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 তুই কখনই আমি কেন কি হয়েছে কি দরকার বলো না এই যে বললে তাহলে তোমার দরকার পড়বে না আমার কাছে দরকার পড়বে না আরে এটা আমার ঘরের বাইরে হ্যালো চিকেন দিছে একটা সুখ দুঃখের কথা বলতে পারুন না আরে নিহারে আমি চিনি আর কি বলবে সেটাও আমি জানি এরা কোন জানি না যা আরে তাড়াতাড়ি করবে তোমাকে কি হয়ে যাচ্ছে শুন তাই এক কাম তুমি এত কুমড়ে হাত দিয়ে মাটন নিয়ে সেদ্ধা খাড়াই দিছো কে সংসারে কোনো কাম কুম নাই মানে এই কি বলবে বলো আমি এখনই দাঁড়িয়ে থাকবো খাও খাড়াইয়া খাও আর শুন অনি বাজারে যাবি ই আমার দিকে 2 প্যাকেট বিড়ি লয়ে আবি যা হ্যাঁ কি আবার বিড়ি হ্যাঁ। এই যে কালকে 2 প্যাকেট বিড়ি এনে দিলাম এর মধ্যে সব শেষ হয়ে গেল এসে কত বিড়ি খাও তুমি সারাদিন বিড়ি খাচ্ছে আর খাট খাট করে কাশছে এরপর কি বলবে রাজু কাশির ওষুধ আইনা দে করবো না আনতে আমি কইব না তোর বুইনের কো আমার বিড়ি কোটা বলে দিতে দেবে পারি না না দেবে না আমার তো দেবে না আমার দিন শেষ হয়ে গেছে তোমার এই কাকু ওই কাকু আপনি কি করছেন আরে পুরুষ মানুষের না সেগুলো কিছু পাই না ছেড়েই বলা এত লোক দেখো এই বছরের যে স্বাধীনতা দিবস এটা কত এই কত 79 হ্যাঁ এই 79তম বর্ষের মানে স্বাধীনতা দিবসটা মানে আমাদের পাড়ার ক্লাবে পতাকাটা কে উত্তোলন করবে বলতো কি ওর বাবা বাবা ও মশাই আপনি আপনি আমাদের ক্লাবে পতাকা উত্তোলন করবেন এর সঙ্গে আরো কয়েকজন বয়স্ক মানুষজন থাকবে আর বুঝলি না এই বছরের স্বাধীনতা দিবসটা না আমি বেশি একটু জমিয়ে করতে পারবো এই সকাল থেকে পাড়ার মেয়ে ছেলেদেরকে নিয়ে ওই প্রভাত ফেরি হবে তারপরে পতাকা উত্তোলন হবে তারপরে দুপুর বেলায় আগে ছেলেরা তো খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া নাচ গান একেবারে ভুল মুহূর্ত রাখা মাসিমা আপনার বাড়ি মেয়েটা কিন্তু না খাই না তুমি কেমন তারা কথা না খাই না তুমি চুপ করো চুপ করো বলছি কি দাদা আপনি এইমাত্র বললেন না কথাটা কিন্তু পতাকা উত্তোলন হবে না ওটা হবে পতাকা উত্তোলন ওই হলো পতাকাই তো তুলবে অন্য কোনো কিছু তো আর তুলবে না বলছিলাম ওনার শরীরটা ভালো না উনি হয়তো কি হয়েছে আপনার
দেখাইতে বলছি দেখো আমরা বুঝা তো কিভাবে সেবা করতে তোমার যেতে হলে যাবে না হলে যাবে না কথা বলছো কেন দেখুন সমস্যা এই হচ্ছে আপনাদের একমাত্র দোষ সম্মান দিলেও আপনারা সম্মান দিতে জানেন না আবার সবাইকে বলে বেড়াবে যে আপনাদের নাকি কেউ সম্মানই করে না কেমন আছো ভালো আছে এই যে আপনাদের মেয়েটিকে
বাবা রে। এই ঠাকুর, এই দেখো, 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 দেখো। ও ঠাকুর, কোথায় গেছিলে তুমি সকাল সকাল? একটু ঘুরতে গিয়েছিলাম, হয়েছে? মনে যাবে না তুমি আমাকে? ওই না, ওই না, আমি আসছি। না, না, যাবেন কেন? বসুন না। হ্যাঁ, সেদিন আপনার ঘরের কথা বলছিলেন না? সব ঘরের এক চিত্র, কোনো তফাৎ নেই, বুঝেছে? আরে জেঠু বসে লাভ নেই, চলুন চলুন। তুমি এখনো বসে আছো? তুমি যাবে না রে, কি ব্যাপারটা বলো তো তোমার? জীবনে আমি অনেক কুত্তা দেখছি, তোর মতো নেনি কুত্তার জীবনে দুইটা দেখছি। এর কথা জ্ঞানের জ্ঞানের করেই চলতো। আমি হাজারবার কইতেছি মেয়েকে যাবে, যাবো না, সেই বইয়েই চলতো। আপনি না গেলে আমি কি করে যাবো? দাদু যাবে না, দাদু ঠিক করে ফেলেছে। এবারে আপনি যাবেন কিনা শুনে আপনার ব্যাপার। এই কাজু, এই, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। এই জলে বাস করে কুটিরের সঙ্গে লড়াই করতে যাস না কিন্তু। কাকাই, গরুর পানি দলে কুকর্মের কথা তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। দাদাইও বলে, দাদাই যা করেছে একটা ঠিক করেছে। এই কাজু, হ্যাঁ? কি ব্যাপারটা কি? খুব যে বড় বড় কথা বলছিস, সমস্যাটা কি করে চলে তুই জানিস? সব কিছু কাকার ঘাড়ে একদম চাপিয়ে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। বলে, এই করে বসে উঠতে হবে না, হ্যাঁ? সবাই মিলে বলো না, হ্যাঁ? সব সময় সবাই না। এই কমলা, কত ওর মুখ লাগবো না, একটা টোল নেই, এত লাগবো না। বুঝলা যদি, রাইতে যদি একবারের জায়গায় দিবার বা শুনে যায়, এখন নাকি ঘুমের অসুবিধা। কোনো কম খাইতে পারে না, 30-35 মতো দাম, তুই জিপটারে লাগাম দাও। আরে বয়স হয়েছে তো, একটু ভালো মন্দ খাই ঠিকঠাক করে না। একবারের জায়গায় দিবার কাশিরে ধরবে, তুমি চলো তো দেখি। অনেক বাবা শরীর না, বাবা তুমি সরো তো। চলো চলো কি চলো। হলো, নাম জানো তো? কষ্টের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা কাটায় বেশি। তুই আমাদের সন্তান, বাপ তো আমাদের লজ্জা করছে। আর একবার যদি শুরু করো, এই লাঠি দিয়া মাইরা তো ভাত আমি ঘরে শুনতে পারবো না। যারা কখন থেকে আমি আমার মতো কইরা বাসুন, আমার মতো কইরা চলুন, এই বাড়িতে কেউ যেন আমারে বাধ্যকে গুহাই দিতে না আসে। তোমরাকে খেপিয়ে তুমি কিন্তু কাজটা ভালো করলে না বাবা। আমাদের রাস্তাঘাটে বেরোতে হয়। দাদাই যা করেছে একদম ঠিক করেছে। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। থাকো তুমি এই বাড়িতে। না, অধীর, তুই সব যাস না মা। অধীর, শোন। হয়েছে তো? হয়েছে তো মা, তোমরা তো এটাই চেয়েছিলে। ঠিক আছে, না, থাকো তুমি। না, না, ওরা না, 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 রাগ করিস না, বাবার সাথে রাগ করিস না। শোন, আমার কথা শোন, বাবা। মা, একটা ঝড় আমাদের এই পরিবারটাকে বহু বছর আগে একেবারে তছনছ করে দিয়েছিল। তাই আমি চেয়েছিলাম যাতে আর কোনো ঝড় আমাদের এই পরিবারটাকে স্পর্শ করতে না পারে। বুঝলে না? তোমরা কেউ আমাকে বুঝলে না। না, না, যাস না, বাবা, শোন। যেটা খুব কষ্ট করে অর্জন করা যায় সেটা হলো সম্মান। যেটা হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে অর্জন করা যায় সেটা হলো ভালোবাসা। যেটা বহু ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো আপনার মতো বন্ধু। হরিদা, হরিদা, আপনার মতো বন্ধুকে আমি আর ধন্য হয়ে গেছি। আমি কোনোদিনও ভাবিনি এই স্বাধীন দেশে আমার জীবনের এতগুলো বছর আমি কাটিয়ে দিতে পারবো। ভেবেছি যে বলিদানের মধ্যে দিয়ে স্বাধীনতা এসেছে, তার যেন যোগ্য হয়ে উঠতে পারি আমরা। যেদিন জাতি ধর্ম নির্বিশেষে সকলের সুখ দুঃখ ভাগ করে নিতে পারবো, সেদিনই হবে আমাদের আসল সৃজন। স্বাধীনতা কাকে বলে বলছে না, একেই বলে স্বাধীনতা। ঠিকই করছো কমলা, ঠিকই করছো। কত ত্যাগ, কত আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদের দেশের এই স্বাধীনতা আছে। আজ যদি এরা বাচ্চা থাকতো, হাত আর করতো, বুঝলা যদি হাত আর যদি একদিন জাতীয় পতাকা উপরে তুললে ধরলে জাতীয়তা বুধ জাগ্রত হয় না। জাতীয়তা বুধের অন্তর থিকা, অন্তরের অন্তঃস্থল থিকা। দুদিনা মেনে কেউ শিখায় দেয় নাই, জোর করে নাই নেতাজিরে দেশের কাছে ঝাঁপাইয়া পড়তে। তারা তাদের মনের তাগিদে দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করছিল। তো সে নেতাজি
আমগো সারা ভারতের নেতা। আগেকার দিনের নেতাকে দেখলে শ্রদ্ধা মাথাটা নত হয়ে যায়। আর ওখানকার নেতাকে দেখছো তো? এই শুনো, আজকে আমি ঠিক করছি আমার এই বাড়িতে আমার মনের তাগিদে আমি একটা স্বাধীনতা দিবস পালন করব। হ্যাঁ দাদু, তুমি ঠিক বলেছো। আমি আর পাড়া ক্লাবে যাব না। আমি এখানে তোমাদের সবার সাথে স্বাধীনতা দিবস পালন করব। দেখো দেখো রতিন, দেখো কোন একজনের স্বয়ং ভারত মাতা আমার সামনে খাড়া রয়েছে। ওমা ওমা, তোমার তো আমার দেশের পতাকাটা তুলে দিয়া আমরা স্বাধীনতা দিবস পালন করব। আমি জাতীয় পতাকা নিয়ে আসছি। আরে তুমি আমরা তো খাইয়ে দাও তো, তাও দেখতে কি আছে? কোন ইয়াস দেখ দেখ দেখ। আমরা তাদের সম্মান বজায় রাখতে পারি না, আমরা তাদের সম্মান বজায় রাখতে পারি। এই তোমরা সবাই মিলা আমার সঙ্গে অন্তরের অন্তঃস্থল থেকে একবার সুর গলায় সবাই মিলা বলো দেখিনি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে বিবাহ পরম্পরা নাট্য উৎসবের প্রথম নাটক, খুব সুন্দর একটি নাটক। তুই গেলি বলে যাবে। যারা অভিনয় করলেন তাদের সঙ্গে তাদের কিভাবে যে ছেড়ে দিয়ে এরা অসুরার পরীক্ষা করবে, তারপর আমি এগুলো বলবো। এ মাসে আচ্ছা সবাই একটু বসে যান না প্লিজ, ওনাদের কথা শুনে সবাই সবাই একটু বসুন, একটু চুপ করে বসুন কাইন্ডলি। আমার নাতনি হচ্ছে সর্বাণী ব্যানার্জি, আরেক নাতনি মৌসুমী পাল। আমার ছেলে চরিত্র অভিনয় করলেন অভিজিৎ মজুমদার। কি বলবো বলো, আমার বোমার চরিত্র অভিনয় বিশ্বাসের দুঃখ এটা আনন্দের কথা বলি, কিন্তু বুঝি আমার বৌমা। আমার বন্ধুর চরিত্রে অভিনয় করলেন তপন বিশ্বাস। আচ্ছা আমার বিয়ে। আর এই নাটকটি লিখে দিয়েছেন এবং আমরা নাটকে আজকে প্রায় ৮০টা সদস্য হয়ে গেছি। সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এনার অভিনয় হয়েছে এবং প্রত্যেকেরই মঞ্জয় করা হয়েছে। সেই নাটকের নাট্যকার এবং আমার কমল, মানে আমারই কমল, আর আলো করেছেন সায়ন। আর আমি অভিষেক গুপ্ত, বিভাগের পরম বন্ধু। এই উৎসব বিভাগের উৎসব নয়, এই উৎসব আমাদের বাংলার বহু নাট্যদলের উৎসব। আমরা অপেক্ষা করে থাকি আমাদের এই বন্ধু দলের এই উৎসবের দিকে তাকিয়ে। বিভাগের প্রত্যেকের সঙ্গে আমাদের শুধু থিয়েটারের বন্ধুত্ব নয়, একটা পারিবারিক বন্ধুত্ব। এই কমিউনিটি হলে এর আগেও গত বছর আমি নাটক করেছি বিভাগের আমন্ত্রণে। এছাড়াও অনেকগুলো এখানে অভিনয় করা হয়ে গেল। এখানে যে দর্শক সাধারণ আসেন তাদের সাথে থিয়েটার করতে পারাটা একজন অভিনেতার কাছে বড় পাওয়া। আজকে যখন চতুর্দিকে প্রচুর হাতছানি, ঘরে বসে সোফায় বসে হাতে শুয়ে
অফিস আপনার হাতে নিয়ে ওই মোকাবেলার দিকে তাকিয়ে থাকলেও সময় কেটে যায়। তখন মানুষ সেটা না করে এতগুলো মানুষ একটা জ্যান্ত শিল্পের পাশে এসে দাঁড়ায়, তখন আমাদের আনন্দের উত্তাপ পড়ে ওঠে। আমরা তখন ভাবি আমরা ঠিক পথে আছি, আমরা ঠিক কাজটা করছি বোধ হয়, তাই তো এতগুলো মানুষ আজকে আমাদের সঙ্গে আছে। আপনারা আছেন তাই আমরা আছি, আমরা আছি তাই সবাই আছে। এটাই আমার নাটকের মধ্যে দিয়ে আমার উপলব্ধি, এটারই উপলব্ধি। আজকে থেকে শুরু হলো, এটা বোধ হয় আগামী 4 দিন ধরে হবে, 27 তারিখ পর্যন্ত। এইভাবেই আপনারা আসুন। আজ রোববার করে নয়, সোম মঙ্গল বুধ 3 দিনই আপনারা এই হলটা করার। আমার বিভাগের সকল বন্ধুদের বাধ্য করুন যে আরো যাতে চেয়ার এখানে ভর্তি করতে পারে। আপনারা প্রত্যেকে একজন করে মানুষ নিয়ে আসুন, তাহলে এই জায়গাটা পূর্ণ হয়ে যাবে। কারণ আপনারাও বিভাগ পরিবারের সদস্য, আপনারাও যে পাশে আছেন বলে ওরা সাহস পায় 4 দিন ধরে এই অশান্ত সময় সুস্থ সংস্কৃতির প্রসার করার। তাই আপনারা পাশে থাকবেন, বিভাগের পাশে থাকলে বাংলা থিয়েটারের পাশে থাকা হবে। আর কিছু না, শুভরাত্রি, ভালো থাকবেন। আর যদি এই নাটক ভালো লেগে থাকে, আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা একটু লিখবেন, খারাপ লাগলেও লিখবেন, খারাপ লাগলে ভালো লাগে আপনারা লিখুন। অঙ্গন বেলঘরিয়া 2003 বলে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেখানে মঙ্গলবার আগামী পরশু সন্ধ্যে 6টায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ অভিষেক গুপ্তকে। এবার আপনারা একটু বলুন, আমাদের বিভাগ পরিবারের সর্বকনিষ্ঠ একজন, সে আপনাদের একটা গান শোনাবে। আমি 7 দিন শেষ করব। সবাই রাজা আমাদের রাজা রাজত্বে মনে মনে রাজার সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে মনে মনে রাজার আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে জয়ী। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে জয়ী। আমরা নই বাধা নই তাকে রাজার কাছে যা সত্যি, নই যে মনে রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মনের হাতও বলে রাখেন কোনো অমরকে, নইলে মনে রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা চলব আপন পথে, শেষে মিলব তারই পথে। আমরা চলব আপন পথে, শেষে মিলব তারই পথে। আমরা নই বাধা নই দাসী, রাজার কাছে যা সত্যি, নইলে মনে রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। সুন্দর গান দিয়েছে আমাদের কনিষ্ঠ সদস্য সাথী সেনগুপ্ত। আমাদের আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায় শুরু হবে প্রথম নাটক বিশ্বায়ন উত্তরপাড়া উড়ান। তারপর বর্ধমান দক্ষিণ পাড়াতে প্রযোজনা একটি অন্য প্রেমের গল্প প্রযোজিত যদি হঠাৎ আবার। শেষ দিন 27/8/2025। এই নাট্য উৎসবের শেষ দিনে ঠিক সন্ধ্যা 6টায় শুরু হবে।
ডাকাতের রঘু? আচ্ছা, তা কি লিখেছে রঘু? বাবা সে আসবে লিখেছে। বেশ তো, তুমিও তাকে আসতে লিখে দাও। ও মা, বাবা মশাই, আমি আবার তাকে কি লিখতে যাব? সে তো লিখেছে সে আজ মধ্যরাতে আসবে। কেন? কেন? না, মানে সে বাংলার কোন লাট সাহেব শুনি যে তার জন্য এই সিংহবাড়ির নিয়ম ভাঙতে হবে? তুমি জানো এই সিংহবাড়ির সিংহদ্বার সূর্যাস্তের সাথে সাথে বন্ধ হয়ে যায়। পরদিন সূর্যোদয় হবে, সানাই বাজবে, আবার ওই সিংহদ্বার খুলে যাবে। 200 বছর ধরে এই নিয়ম চলছে। তবে ওই সূর্যাস্তের পরে যদি কাউকে আসতে হয় তো তাকে ওই খিড়কির দরজা দিয়ে আসতে হবে। আর তুমি তো জানো জনার্দন, সেখানে আমার খালে কুমির, সাপ এসব ছাড়া। তা জেনে শুনে তো কেউ নিজের এত বড় বিপদ ডেকে আনবে না। আচ্ছা বাবা মশাই, আপনি কি আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন? আরে কি শুনবো? শুনবে না? কি শুনবো বলো তো? আমার কথা শুনে ওই বেটা রঘু, ও আমার সঙ্গে এই গাঁয়ের স্কুলে পড়তো। না না বাবা মশাই, না, আমায় শেষ করতে দাও। তা একবার কি হলো, একই ক্লাসে রঘু দুবার খেল, চলে গেল কলকাতা। তা শুনেছি সেখানে নাকি অনেক কম্পাউন্ডারের ডিসপেন্সারি ছাড় দিয়েছে বছর 10। তা হঠাৎ করে গায়ে ফিরে সে আবার ডাক্তারি শুরু করলো। এই আমার পুরোনো কথা বাদ দাও দেখিনি। এখন সে যে এত রাত্রে আসবে লিখেছে, কারণ কিছু লিখেছে। হ্যাঁ বাবা মশাই লিখেছে তো। লিখেছে? হ্যাঁ। কি লিখেছে বলো? ঠিক আছে বাবা মশাই, আমি পড়ছি। হ্যাঁ, পড়ো। আপনি তো একটু মন দিয়ে শুনবেন। বাবা মশাই সে লিখেছে, অমাবস্যা যখন গাটে গাটে লাগিবে সেই সময় মায়ের কাছে পাঠা বলি দিয়া আপনার কাছে যাইবে। জানো তুমি একটা কি বললে? গাঁটে গাঁটে অমাবস্যা, হ্যাঁ বাবা মশাই। ব্যাপারটা কি জানো তো? বাবা মশাই আমার মনে হয় ওই গাঁটের ব্যথা যখন টনটন করে বেড়ে ওঠে ঠিক ওই সময়টার কথা বলেছে, মানে ঘোর অমাবস্যা। ব্যাটা রসিক আছে। বাবা মশাই সে আরো এক লাইন লিখেছে। আরো লিখেছে? হ্যাঁ। তা কি লিখেছে বলো? সে লিখেছে উপযুক্ত আপ্যায়নের ব্যবস্থা করিবে। আরে সে তো করতে হবে বাবা। তা সেটা করতে হবে না। কি বলে? সে আমার জন্য ওই অমাবস্যায় বলি দেওয়া পাঠার মাংস আনবে। আচ্ছা এসব করো। তুমি ভেতর বাড়ি যাও, যে বৌমাকে বলো যে আজ আমাদের নৈশ ভোজ হবে বর্ধনা। প্রধান দুটি পদ, ওই গব্য ঘিতে ভাজা ফুলকো ফুলকো লুচি, আর তার সঙ্গে ওই অমাবস্যায় বলি দেওয়া পাঠার মাংস। যাও। দেখুন বাবা মশাই, মধ্যরাতে সব গুরুপাক খাবার খেলে না আপনার পেটে বিষক্রিয়া হবে। তোমার কোনটা হবে? বিষক্রিয়া হবে? তা কি করবো? সারা জীবন তোমার মতো শিঙ্গি মাছের ঝোল আর কাঁচকলা সেদ্ধ খেয়ে কাটিয়ে দেবো। আবার শুরু করে দিবে। অপদা, 6 বছর বিয়ে দিয়েছি, এখনো পর্যন্ত একটা নাতি নাতির মুখ দেখাতে পারবো। বাবা মশাই এই কালু, যাও ভেতরে যাও। অনজনা, তোমাকে যদি বাবা বিচ্ছমান হয়ে উঠতে হয় তাহলে প্রথমেই তোমাকে বড় কারো খাদ্য গ্রহণ করতে হবে। বুঝলে? এই যে আমি খুব ছোট বয়স থেকে বাটি বাটি খাসির মাংস খেতাম বলেই না তোমার থেকেও কম বয়সে দুটো খাসির বাবা হয়েছিলাম। হ্যাঁ, বাবা হ্যাঁ। নিজের ছেলেদেরকে এরকম ভাবে খাসি বলে না। দুঃখে বাবা, অনেক দুঃখে বলছো। এই যে তুমি আমার জ্যেষ্ঠ পুত্র জনার্দন সিংহ, একটা উৎপাদন বিমুখ উদ্ভুক, আর তোমার ছোট ভাই মধু, সে তো আবার বিয়ে করবে না বলে ঠিক করে
তোমার মাতৃদেবী, ইনি যদি আর 2 বছর আমায় সময় দিতেন ও মা, বাবা মশাই, এসব কথা কি কেউ ছেলের সাথে আলোচনা করে? আচ্ছা, আপনি এখন বলুন তো, আমরা কি করবো? বললাম ভেতরে যাও, গিয়ে বৌমাকে বলো ওই ঘিয়ে ভাজা লুচি আর তার সঙ্গে পাখার মাংস আর সবদানা। বৌমাকে বলবে আমাদের যে তাগড়াই জমবাতি আছে তাতে যেন ওই খাদ্যবস্তু পরিবেশন করি। কেমন? এখন যাও। আমার চিঠি। আবার চিঠি। লিখেছে যারা পরিকর। ছিল শ্রীযুক্ত ঝিঙের চরের জমিদার মশাই, গতকাল রাতে বলির মাংস খাইয়া দলীয় ভাবে সকল ডাকাতের পেট ছাড়িয়া দিয়াছে। অবস্থা ভালো নয়, তাই আপনার বাড়ির অভিযান বন্ধ রইল। কথার খেলাপ হইল বলিয়া আর কোনদিন আপনার বাড়ি যাইব না। আর লিখেছে নমস্কার, রঘুনাথ টাকাই। বলে গিয়া কেমন আয়োজন দিয়ে আমাদের সব ভেস্তে গেল রে। এতে গেল কিনে পড়কে হ্যাঁ। রঘু ডাকাতের একটা চিঠি আমাদের সকলের চোখ খুলে দিল। ঠিক বলেছ। দুই চিন্তিত নায়ে গোমস্তা আর এই অসহায় প্রজাদের যাদের উপর তোরা বংশগত ভাবে অত্যাচার চালিয়েছিস, ঠিক বলেছ। আর এর থেকে কি পাওয়ার আছে রে ভটকে? কাকা, আমি প্রস্তুত। এদিকে এসো মা, এদিকে এসো। রঘু ডাকাত আসছে না মা। আসছে না? না, রঘু ডাকাত আর কোনোদিন আসবে না। আসলে কি জানো মা, রঘু ডাকাতরা আসে না, কেবল তাদের চিঠি আসে। ওই যে গিয়াস আমাদের একটু আগে বললো না, রঘুর একটা চিঠি আমাদের সবার চোখ খুলে দিয়েছে। তাই তো আমরা চিনতে পারলাম গো, আমার জমিদারিতে আমার আশেপাশে মিশে থাকা এই ছদ্মবেশী ডাকাতগুলো। এরা কি শুধু আমাদের সম্পদ লুণ্ঠন করছে মা? না বাবা মশাই। এরা লুট করছে আমাদের বিশ্বাস, এরা লুট করছে আমাদের ভালোবাসা, এরা লুট করছে আমাদের সম্প্রীতি, আর প্রতিদিন লুট করছে আমাদের ভবিষ্যৎ। তাই এই ডাকাতদের সাথে একজোট হয়ে লড়তে হবে আপনাদের, কারণ এই ডাকাত মিশে আছে আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, আমাদের সবার। তাই এসো মা, আমরা আজ থেকে ওই ডাকাতদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই শুরু করি। ওই হে গিয়া তোমার চারণকে বলো একটা জমিয়ে গান ধরতে, বলো বলো। চরণ কবি ধরো তোমার গান। রাখিতে সন্তানে মাতঙ্গে মেতেছে আর সামনে
স্মারক বিশিষ্ট তাকে তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের স্কুলের অনুমতি আর্থিক শেখ গুপ্তকে। প্রথমে আমি রামকৃষ্ণ তাকে অনুরোধ করবো সবার সঙ্গে একটু পরিচয় করে দেওয়ার জন্য, তারপরে তার কিছু মূল্যবান কথা এই উৎসব সম্পর্কে। আমার সঙ্গে যারা রয়েছে আজ সিংহ রায়, সৌমিক মন্দির, সমেশ মন্দির, প্রদীপ বসু, সুপ্রিয় দত্ত, বিশ্বজিৎ দাস, শঙ্কর পাল ও ডাকনাথ কালু, শেখ মমতাজ ও আমাদের গাড়ির সাথে নিয়েও আছে সঙ্গে আমার নাটকে অভিনয় করে শেষ লাগায় সব করে। আর ওখানে রয়েছে আমাদের বন্ধু পার্থ চট্টোপাধ্যায়, যে আদর দায়িত্ব পালন করেছে। ভেতরে একজন রয়েছে শক্তি বসু, ওরা দু বোন, যখন দুজনেই নাটক নিয়ে বিশ্বভারতী রবীন্দ্রভারতী থেকে এনে করেছে, ও রিমুভের কাজ করছে। যাই হোক, আপনারা সবাই মিলে এসেছেন, নাটক দেখছেন, আরো একটা নাটক হয়েছে, আরো একটি নাটক আছে, তার প্রস্তুতি চলছে। তুমি কি টেবিলে মাথা গুজিয়ে বসে থাকবে? কি করবো? কি করবো মানে? এই তো বাসন কুসন সব দাঁড়িয়ে পড়ে আছে, আজ আমরা এক গাদা ময়লা যাবো। এখন যে কি যে করি? একটা দিন কি একটু ম্যানেজ করা যায় না? না, যাই না। তাহলে যা ভালো কিছু করো, কেন কেন ভালো লাগে? কেন? বাহ, কি লাগে? বাজে কখন সময় নেই। আচ্ছা, এত অধৈর্য হতে চলে? কতক্ষণই বেলা হলো। হোক না ম্যাডাম, দেখো আজ রবিবার, সপ্তাহে এই একটা নো ছুটাছুটি, নো লক্ষ্য, আইস করে কাগজ করবো আর বইয়ের সাথে দু চারটে প্রেম প্রীতির কথা কই। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎসবতে। আমরা দুজনে করিয়াছি খেলা, কোটি প্রেমিকের মাঝে বিরহ বিপুর নয়ন সলিলে, মিলন মধুর রাজে। কত ঢং। আল্লাহ কি কপাল আমার, রঙ্গরসের সুখ নেই। বলে থাকবে কি করে? যা সব কাজের বেজোটা চোর। যা তুমি নিজেই তো একটা জুটিয়ে নিতে পারো। তোমার আর কি? বলে দিয়ে খালাস। আচ্ছা, সংসারে তুমি কোন কাজটা দেখো? হ্যাঁ, যত ঝুঁকি ঝামেলা সব তো আমাকেই পোয়াতে। তাহলে সাত সকালে স্বামীকে উৎসাহটা দিতে হবে। দেশোদ্ধারের কাজে 10 বার এদিক সেদিক চলে বেড়াচ্ছ, অথচ কাজে নিয়ে খবরটা দেখো যেতে পারলে না। একদিন আসুন বলে আমি বৈদ্যুৎ তলব করতে যাব। হ্যাঁ, যাও। আমি অক্ষম। কারণ তোমার সংসারে তো আমার মধ্যে একটা দ্বন্দ্বে আপনি আছে। ওর বাবা ঘুরে দিতে তোমার সঙ্গে একমত। কেন? গায়ে লাগছে? দেখো, যার কাছে যুক্তির কোনো মূল্য নেই, তাহলে আজ যাই এই গল্প করাটা চলে না। ও, অহংকার, বুদ্ধি অহংকার। আর সেই অহংকারের ব্যাপারে পুরুষ পুরুষের মুখটা কেমন বাচ্চারই মতো হয়ে যায়। আর তুমি কিছু একটা পেল, তাই নিয়ে বই কথা করাটা তোমার একটা উদ্দেশ্য দাঁড়িয়ে গেছে। বাজে কথা বলবে না বলে দিচ্ছি। হ্যাঁ, আমার তো সবটাই বাজে। বাজে তো। কিন্তু ম্যাডাম, এই বাজে লোকটার সঙ্গে নয় নয় করে দায় নিষ্ঠাপত্র কাটিয়ে দিলে। তা কিভাবে কাটালা? এতটা উপরে ভগবান ছাড়া আর কেউ করতে পারবে না। অলক ব্রহ্মা জানে। পবিত্রতা, আরে এই তো মশাই আমি আছেন দেখছি। ও সেই তো বাড়ি থেকে পড়ে গেলেন। কেন কেন? আর কেন? সকালবেলায় ঝামেলাটা ভালো লাগে মশাই। কি হয়েছে? আর কি ভয় কি সেটাই কি? দূর 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 যত সব ইয়ে একেবারে ঘেন্না ধরে গেল মশাই। বৌমা, একটু গরম জলের ব্যবস্থা হইয়া। হ্যাঁ, আচ্ছা। বধু না, আমি দেখুন মশাই, সেই সকাল থেকে চোরকির মতো না খাচ্ছি। একটা কাজের লোক পাওয়া যে কি বিরক্ত না।
অশান্তি। আমার গিন্নি যেভাবে মুখ বেজার করে বসে আছে, কি বলবো, মুখ তো নয় যেন ভাতের হাঁড়ি পেয়েছো। এই বয়সী মশাই শেষে না বিবাহ বিচ্ছেদ ঘটে যায়। বিবাহ আপনি হাসছেন মশাই? হ্যাঁ, আজকাল এই কাজের লোককে কেন্দ্র করে কত সংসারে রীতিমত হয়ে যাচ্ছে। আচ্ছা বুঝলো, ওই কাজের লোকের সঙ্গে ডিভোর্সের কি সম্পর্ক? আছে আছে, শিখেছি। একদিন যদি সময় মতো বাড়িতে না আসে না, বাড়ি গৃহিণীর যে কি নরচণ্ডী মূর্তি, সে অভিজ্ঞতা বোধহয় আপনার নেই। এ বললো মশাই? হ্যাঁ, এমনি তার তো আমার অবস্থাটা বুঝতে পারছি। বুঝলেন, বাড়িতে না গিন্নি খরগোশের মতো মাটিয়ে বেড়াচ্ছি, আর আমি কইলে বাথরুমের মতো কইলে বেড়াচ্ছি। বন্ধটা শুনেছো? আর কি কি বলবো? আরে মশাই, খরগোশ কইলে এবার খেয়াল করে দেখুন মশাই, এটা আমার ইয়াকে তখন কাজে লোক কি সপ্তাহে না ছিল বলবে, যা খুশি মাইনে দিয়েছি, কোনো ঝুঁকি ছিল না, ঝামেলা ছিল না। কোন অফিসে আদালতে আপনারা যে কারণে চিল্লাচ্ছেন, ওরাও সেই কারণে। মশাই কাজের সঙ্গে কাজের কি জোড়া করছে দেখুন, ওরা কি মানুষ? সব ব্যাপারে বলবো আর আপনাকে বলুন তো আসল খবরটা কি? আসল খবর মানে ওই যে সুখবর, মানে বলুন খবরটা নাকি কাগজে আজ বেরিয়েছে। আজকের কাগজের সুখ। ও আরে কথা সেটাই এত সময় পড়ছিলাম। হ্যাঁ, বলবেন তো একদিন দেখি এবার চুপিয়ে নিবি। কোথায় দিয়েছে রে বাবা? ওই তো সার পেজের মাঝামাঝি। আমার হাত পায়ে বাবা বলছি ও রে বাবা, আমি গেলাম একেবারে। ও মাথাটা আবার পড়ে গেল। বৌমা বৌমা আপনার বাবার হয়ে যায় বুঝলেন? নিজের চোখে দেখে এসেছে বমি করছে। বমি? সবাই ভাসিয়ে দিচ্ছে। আমি যা শুনলাম, কি শুনেছি? পরিষ্কার প্রেগন্যান্সি, নো কনফিউশন। না, এবার খেলাটা সামলাও। যত সব আপনার, এসে চোখে আমার কপালে। একটা আনন্দের মেয়ে অথচ পুলিশ নেই। কেন? পরিবারের কি বুঝি ওয়াদি হতে পারে না। আরে না না, সে কথা বল। আচ্ছা, কোথাও কোনো ভুল হচ্ছে না? ভুল? বাবা ওই রাগিনী পাঁচটা ছেলে ফুলের মা, তার হবে ভুল? যা গরিবাই মহিলা সব একবারে কিন্তু মেয়েটা দিল অবস্থাটা হলো কি করে? বিয়ে ফিরিয়ে করবার চেষ্টা করেছে, কিছু বলেছে? শুধু হালমাল করে কাঁদছে। আরে শুধু ঘরে বসে হাওমাও করে কাঁদলে হবে? কিছু একটা অন্তত করা দরকার। সেটা ওদের ব্যাপার। তা কেন? আরে বাবা, এ ব্যাপারে একদম না করাতে যাবেন না মশাই, একেবারে ফাঁপড়ে পড়ে যাবে। কিন্তু আরে বাবা জানেন, হ্যাঁ, ওই ছুটি কলোনিতে না 80% মেয়ে এরকম দেহবেচি সংসার চালায়। তাই কি হয়? তাহলে সেটা মানে আমাদের এই সোসাইটির বাচ্চা লজ্জা কথা এক সময় শিখে তুলে রেখেছে বসে। চাপারে যাবে না অবস্থা, শেষে না সালা গোটা দেশটাই বেশ সকলেই হয়ে যাবে। হয়ে যাবে, বরং হয়ে গেছে। বেঁচে থাকার জন্য গরিব করে মেয়েরা দেখে ব্যবসায় নেমেছে। আর আমরা বলা শিকা ঘুরিয়ে তাকে ইন্টার করছি। সত্যি কথা বলুন, এই আমরা নিজেরা কি করছি? বেঁচে থাকার জন্য আমরা আমাদের বিবেক বুদ্ধি সব টাকায় বন্ধ দিইনি। আরে আপনি এলোমেলো কথাবার্তা এলো এলো চলে করতে না, একবার বিবেক করতো। আমরা যাদেরকে মাথায় তুলে রাখি, দেশের সেই 1 নম্বর নাগরিকদের চরিত্রটা কি তারা যা করছে, সেটাও কি এক ধরনের
বিশ্বাবৃত্তি নয়। আমরা হলাম আধার জ্ঞান। বলুন, যেহেতু ওরা উঁচু তলার লোক, তাই আপনার দৃষ্টিটা সেখানে পৌঁছয়। তাহলে এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি। অবশ্যই। দেখুন, ইদানিং এই ট্রেড ইউনিয়নের নাম করে এই কলকারখানায়, অফিসে, আদালতে যেভাবে ইউনিয়ন ট্রেডিং করা চলছে, তা সব জেনে শুনেও অফিসে ইউনিয়নটা করেন কেন? দেখুন, ঠিক বেঠিকের দ্বন্দ্বে যেটাকে সঠিক বলে মনে হয় তার পক্ষে থাকাটাই তো শুভবুদ্ধির কাজ, তাই নয় কি? ভাবুন তো, কি অদ্ভুত দৈত্য চরিত্র আমাদের অফিসে কাজে থাকি, অথচ মাইনে বানাবো, এটা না সেটা না, যে যার দল হয় কাজে ছুটে বেড়াচ্ছি, অন্যের চরিত্র হরণ করছি, জঘন্য দুষ্কর্মে মদত দিচ্ছি, ঘুষ দেওয়া কি না করছি আমরা? করছি। বই করছি কি আর স্বামী? যে সিস্টেমে যা কালচার। অথচ সেই আমরা বাড়িতে কাজের লোককে কৃতদাসদের মনে করছি, তাদের অভাব অনটনের সুযোগ দিচ্ছি। বেশ সুন্দর, বড় বড় আধুনিকের মোটা কথাটা কোথায়? ওই তেল পার না করলে বা অন্যকে ফাঁকি না দিলে মশাই এই সিস্টেমে টিকে থাকা এই মনোভাবের জন্যই না আচ্ছা সমাজের সর্বস্তরে চাপিয়ে বসেছে পরস্পরকে ফাঁকি দেবার কালচার। আপনার সঙ্গে দরকার ছিল, ভেতরে আসুন না। আপনি বাইরে এলে ভালো হয়। প্রথমে উত্তরীয় করে বরফ করে দিচ্ছে, তারপরে স্মারক করে দেবে। এবার আমি দেবাশিং মহাশয়কে মাইক তুলে দিচ্ছি, তিনি একটু শিল্পীদের পরিচয় করিয়ে দেবেন এবং অনেক রাত্রি হয়ে গেছে, সেই জন্য কথা বলতে পিছনে রাতেও যে কয়েকজন মানুষ বসে রয়েছে তাদের কাছে প্রথমে জানতে চাইবো আমাদের নাটকটা আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ। এত রাতেও আপনারা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু আলাপ করিয়ে দিই। আমার একেবারে বাম দিকে রয়েছে কালীপদ পাত্র, বাপ্পা দিদি, দীপক ভয়াল, কৌশিক সরকার, সামেরা ঠাকুর, অশোক চক্রবর্তী, আর আমাদের সবচেয়ে যিনি জুনিয়র সদস্য ওকে আছে লাইভ করেছে রাবীন্দ্রিক মন্ডল, আমি যেটা সবাইকে ধন্যবাদ। অনেক রাত হয়েছে, আপনাদের অপেক্ষা করাবো না, সবাই থিয়েটারের সঙ্গে থাকবেন এই আবেদন। আসি। ধন্যবাদ থিয়েটারকে।